টাকা উপার্জন করা অনেকে মনে করে খুব সহজ। আমি বলবো সহজও না, আবার কঠিনও না। টাকা ইনকাম করতে হলে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কতজনের কতজনের আপনি জীবনে ভ্যালু অ্যাড করছেন, কোন প্রবলেম সলভ করছেন তার উপর নির্ভর করে। সর্বপ্রথমে একটা পেপার আর পেন নিন এবং দেখুন আপনার বেসিক নেচারটা কী। আপনার বেসিক নেচার যদি জব করা হয় তাহলে জব করুন, আপনার বেসিক নেচার যদি বিজনেস করা হয় তাহলে বিজনেস করুন। যে আপনাকে বলছে টাকা উপার্জন খুব সহজ, তার স্ট্যান্ড পয়েন্ট আপনার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু সেম নয়, পুরোপুরি আলাদা। তার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড আলাদা, তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আলাদা, তার থিঙ্কিং, তার বেসিক নেচার আপনার বেসিক নেচার, মাইন্ডসেট পুরোটাই আলাদা হতে পারে মেবি। তো পুরোপুরি ডিপেন্ড করে আশেপাশের পরিবেশের উপরে। টাকা উপার্জন করা অনেকটা গেম খেলার মতো। গেমে যেমন বিভিন্ন রকম রুলস রেগুলেশন কন্ডিশন থাকে, ঠিক সেরকমই টাকার গেমটাও একটা কিছু কন্ডিশন আছে, কিছু রুলস রেগুলেশন আছে, যেগুলোকে আপনাকে সলভ করে এগিয়ে যেতে হবে, সেগুলোকে বুঝে সেই মতো এগিয়ে যেতে হবে। তো দেখুন, আপনি যদি হ্যাঁতে হ্যাঁ নাতে না করতে পারেন, আপনি যদি অন্যের আন্ডারে থাকতে পারেন, হেলদি ওয়েতে কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য জব পারফেক্ট। যদি আপনার প্রতিনিয়ত বিভিন্ন রকম আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করতে ভালো লাগে, আজ এটা কাল সেটা পরশু সেটা, সকালবেলা উঠে বিভিন্ন রকম থট আপনার মাথার মধ্যে আসে, আজকে এটা করলে ভালো, কালকে ওটা করলে ভালো, এরকম একটা থট, বিভিন্ন রকম ক্রিয়েটিভ আইডিয়া থাকে, তাহলে আপনার জন্য বিজনেসটা বেস্ট। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার কাছে কত টাকা রয়েছে। এই ব্যাপারটা কেউ বলে না, সবাই এটাকে অ্যাভয়েড করে। সবাই ভাবে হয়তো অন্যের কাছে টাকা মনে হয় রয়েছে, কিন্তু তারা তো তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছে। তারা গ্রাউন্ড লেভেলের যে প্রবলেম, 80% লোক যে প্রবলেমগুলো ফেস করে ভারতবর্ষে, সেগুলো তারা হয়তো জানে না, জানলেও বলতে চায় না, হয়তো ভুলে যায়। তো বেসিক্যালি আপনার কাছে টাকা থাকতে হবে, টাকা দিয়ে টাকা উপার্জন করা হয়। তো বেসিক্যালি দুভাবে টাকা উপার্জন করা যায়, টাকা দিয়ে টাকা উপার্জন করা যায়। দ্বিতীয় হচ্ছে মাইন্ডসেট। টাকার মাইন্ডসেট তৈরি করুন, আজ নয়তো কাল আপনার যখন টাকা হতে চলে আসবেন, বাইরে বেরোন ঘর থেকে, বিভিন্ন রকম অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি থেকে দেখুন। আপনার কাছে ফ্যামিলি দেওয়ার যদি টাকা না থাকে, তাহলে টাকার মাইন্ডসেট তৈরি করুন। আপনার এখন তো ইন্টারনেটে প্রচুর ইনফরমেশান অ্যাভেলেবল আছে, সেগুলোকে গ্যাদার করুন। চেষ্টা করুন ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার। বাইরে যখন বেরাবেন প্রচুর রকম অপরচুনিটি আপনার জন্য ওয়েট করে থাকবেই এমন কোনো মানে নেই, হয়তো থাকতে পারে, তবে আপনাকে অ্যাওয়ারনেস থাকতে হবে আপনার, সেগুলোকে কাজে লাগাতে হবে। আপনার কাছে কোনো যে টাকাও চলে আসে, সেগুলোকে যাতে হারিয়ে না ফেলেন, সেগুলোকে যাতে সঠিক কাজে লাগাতে পারেন। সারভাইভ করার জন্য যেটুকু টাকা দরকার সেইটুকুনি চেষ্টা করুন, আর চেষ্টা করুন এক্সট্রা কিছু করার, নিজেকে গ্রো করার, নিজের মাইন্ডসেট থেকে তৈরি করার। তাহলে কী হবে, লার্নিং যত আপনি করতে থাকবেন, তারপরে গিয়ে আর্নিংটা হয়। আর্নিং প্রথমে হয় না, লার্নিংটা প্রথমে হয়, এটা ফ্যাক্ট। এটা আমার নিজের জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি। আপনি যত বেশি শিখবেন তত আপনি গ্রো করবেন, যত বেশি গ্রো করবেন তত বেশি অপরচুনিটি আপনার জন্য খুলে যাবে ফিউচারে হোক বা প্রেজেন্টে, যাই হোক, লার্নিংয়ের প্রতি ফোকাস করুন, তাহলে আর্নিংটা করতে পারবেন। চেষ্টা করুন গলার ওপরে ইনভেস্ট করার। গলার উপরে বলতে আমাদের যে গলা তার উপরে, বেশিরভাগ মানুষ গলার নিচে ইনভেস্ট করে, কাপড়ে, গাড়িতে, বাড়িতে, দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট বাই করতে। তাই তারা রিচ দেখাতে হয়তো তৈরি থাকে, কিন্তু রিচ হতে নয়। চেষ্টা করুন গলার ওপরে নিজেকে ইনভেস্ট করার, নিজের ব্রেনে, নিজের মাইন্ডের প্রতি ফোকাস করার। 3টে পদ্ধতি আছে, একটা পিরামিড, যে পিরামিডে একটা সাইড হচ্ছে নলেজ, আরেকটা সাইড হচ্ছে মাইন্ডসেট, আরেকটা সাইড হচ্ছে স্কিলস। এই পিরামিডটা যত বড় হবে, এই 3টে কোণ যত বড় হবে, তত আপনার সাকসেসের চান্সেস বেড়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।